হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি সেই রকম জম্বি গল্প নিয়ে, যার নাম ডেড শেক। আর জম্বি মুভির গল্প মানে তো আমরা সবাই বুঝতে পারি যে কি হতে চলেছে। কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম, অন্যান্য সাধারণ জম্বি গল্পের মতো না। তাই ভাবলাম আপনাদের গল্পটা শোনানো দরকার। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে গপ্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতে আমাদেরকে একটু ভয়ঙ্কর জঙ্গলের ভিতর একটি গড়কে দেখানো হয়, যে গড় থেকে একজন মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণ বয়ে ছুটে পালাচ্ছে। এবং সে গাড়ির কাছে গিয়ে বিভিন্নভাবে গাড়িটি খোলার চেষ্টা করছে, কিন্তু সে এতটাই আতঙ্ক ছিল যে গাড়ির দরজাটা ঠিকমতো খুলতে পারছিল না। তখন আমরা এতটুকু তো বুঝতে পারি সে এমন কিছু দেখেছে যা তার দেখা উচিত ছিল না। লোকটি তো আশেপাশে আরো অনেক গাড়ি দরজা খুলতে চেষ্টা করছিল, কিন্তু আফসোস তার ভাগ্য খারাপ, সে কিছুতেই কোনো গাড়ির দরজা খুলতে পারছিল না, কারণ সমস্ত গাড়ির দরজায় লোক ছিল। আর তখনই আমরা দেখি ঘর থেকে একটি লোক বেরিয়ে আসছে, যার নাম জুলিয়া, যে তার পুরো শরীর আর্মর দিয়ে ঢেকে রেখেছে। মানে এখানে এমন কিছু আছে যা দেখে সে নিজেও ভয় পায়। জুলি সেই লোকটিকে একটি চাবি দেখিয়ে বলে, তোমার তো এটাই চাই তাই না, এদিকে আসো। লোকটি তো জুলির মুখে এরকম কথা শুনে আরো ভয় পেয়ে যায়, এবং সে কোনো রকম একটি গাড়ির দরজা খুলে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু আফসোস, ছেলেটার ভাগ্য খারাপ, জুলি তাকে সেখানে যেতে দেখে ফেলে। আর জুলি এসে একটি শটগান দিয়ে তাকে গুলি করে সেখানে জাদরা করে দেয়। কিন্তু জুলি তো এরপরও থামে না, সে গাড়ির দরজাটি খুলে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি একটি জঙ্গি এসে ওই লোকটিকে সেখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এবার আমরা জুলি সম্পর্কে একটু জানি। জুলি আসলে এই বাড়িতে থাকে তার পরিবারের সাথে, কিন্তু আজ থেকে প্রায় 10 বছর আগে তার ঘরে এমন কিছু হয়েছে যার জন্য তার পুরো পরিবার জম্বি হয়ে গেছে। যদিও এই কারণ এই ছবিতে বলা হয়নি। জুলি তো কোনো রকম নিজেকে বাঁচিয়ে রেখেছিল যাতে সে জম্বি না হয়। আর বন্ধুরা, তোমরা তো জানোই জম্বির আচরণ কিরকম হয়। জম্বির সামনে যে আসুক না কেন তাতে তার যায় আসে না, তারা তো শুধু মানুষকে খেতে চায়। আর এই জন্য জুলি পুরো শরীরে আরমার পরেছিল, যাতে তার পরিবার তাকে খেতে না পারে। আর গত 10 বছর ধরে সে বিভিন্ন বার রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন লোকদের বুলিয়ে বালিয়ে এখানে এনে তার পরিবারকে খাওয়ায়। বন্ধুরা, এই গল্পটি তোমাদের অন্য অন্য জম্বি গল্পের চেয়ে একটু আলাদা লাগতেছে তাই না? পুরো গল্পটা দেখো, মজা লাগবে। পরবর্তী সিনে আমাদেরকে জেসন নামের একজন ছেলেকে দেখানো হয়, যাকে তার বন্ধু কলিং মেসেজ করেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ জেসন কলিং এর পুরো পরিবারের সাথে কোথাও ট্রিপে যাচ্ছে। আর জেসনের বাবা মার সাথে সবসময় তার ঝগড়া লেগেই থাকে, যার জন্য তার বাপ মা তাকে কোথাও নিয়ে যায় না, আর না তাকে কোথাও যেতে দেয়। আর এই জন্য সে তার পরিবারের কাছ থেকে লুকিয়ে কলিং এর পরিবারের সাথে কোথাও বেড়াতে যাচ্ছে। আর পরবর্তী সিনে আমরা জেসনকে কলিং এর পুরো পরিবারের সাথে দেখতে পাই, যেখানে কলিং এর বড় বোন সামার এবং কলিং এর পিতা রজার ও তার গার্লফ্রেন্ড লিজাও আছে। হ্যাঁ বন্ধুরা, রজারের গার্লফ্রেন্ড আছে, কারণ তার একবার নয় 2-3 বার তার ডিভোর্স হয়েছে। আর যতবারই ডিভোর্স হয় সে ততবারই একটি করে গার্লফ্রেন্ড জোগাড় করে। আর ও তার গার্লফ্রেন্ডকে টেস্ট করা শুরু করে দেয়। সে শুধু টেস্ট করে তার গার্লফ্রেন্ড বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করে, আর তার বাচ্চারা তার গার্লফ্রেন্ডকে মেনে নিয়েছে কিনা। আর যদি একে অপরকে পছন্দ করে ফেলে তখন তো সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই রোজারের ছেলে মেয়ে তার গার্লফ্রেন্ডকে মোটেও পছন্দ করছে না। আর রোজার তখন বুদ্ধি করে সবাইকে নিয়ে এই ট্রিপের জন্য প্ল্যান করে, যাতে করে সবাই একে অপরকে জানতে পারে, বুঝতে পারে। সাথে সাথে জেসনের এই ট্রিপে আসার একটু মূল কারণ হলো সে কলিনকে খুব পছন্দ করে। কলিন তার খুব ভালো ফ্রেন্ড, যার জন্য সে এই ট্রিপে আসতে রাজি হয়েছে। কিন্তু আমার ভয় করছে এই ট্রিপ নিয়ে তাদের অন্তিম যাত্রা হয়ে যায়। সবাই তো মজা করতে করতে তাদের ট্রিপ শুরু করে দেয়। যেখানে যারা ট্রিপে যাচ্ছে সেটা তাদের বাড়ি থেকে অনেক দূরে। তাই তারা যেতে যেতে একটু ব্রেক নেয় এবং একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঢুকে, যাতে করে তারা একটু বিশ্রাম নিয়ে আবার চলতে পারে। কিন্তু তারা রেস্টুরেন্টে ঢুকা পরে দেখে সেখানকার দেয়ালের মধ্যে অনেকগুলো মিসিং কেসের রিপোর্ট আছে। যেসব মিসিং কেসের কোনো খবরই কেউ পায় না, এবং পুলিশের কোনো তদন্ত করতে পারছে না। তখন তো তারা সবাই মনে মনে একটু আতঙ্কিত হয়। কিন্তু তখন দেখা যায় রজার বলে, সমস্যা নেই, আমার তো পুরো পরিবার একসাথে আছে, আমাদের কি হবে। কথায় কথায় তো কলিং একটু টমেটো কেচাপ নিয়ে জেসনের শরীরে ভরিয়ে দেয়। আর জেসন তখন তার ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে যায়। জেসন যখন ওয়াশরুমে যাবে তখন আমরা দেখি সেখানে দুটো মাতাল তাকে বিরক্ত করছে। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জুলি। হ্যাঁ বন্ধু, এই সেই জুলি যে জম্বি পালে। জুলি তো তখন জেসনকে বলে, তুমি ওয়াশরুমে যাও, আমি এই দুই মাতালকে দেখছি, এদেরকে সাহায্য করছি। কিন্তু বন্ধুরা, এটা কি হলো? জেসন সেখান থেকে যাওয়ার পর আমরা দেখি জুলি উল্টো সেই দুই মাতালের উপর লাইন মারা শুরু করে দিয়েছে। এর মানে বুঝতে পারছো বন্ধুরা, এবার এই দুইজনকে সে জম্বির খাবার বানাবে। পরের সিনে আমরা দেখি রজা তার পুরো পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বের হয় তাদের গন্তব্য উদ্দেশ্যে। কিন্তু সেখানে আসার পর সবাই তো রজার উপর খুব রাগ করে, কারণ সে সস্তা জিনিসের চক্করে একটি ভাঙাচোরা বাড়ি ভাড়া নিয়েছে, যেটা কিনা একটি জঙ্গলের ভিতরে খুবই ভাঙাচোরা, খুবই খারাপ অবস্থা বাড়ি। দেখে মনে হচ্ছিল এখানে বছরের বছর কেউ থাকে না। রজা তখন সবার মনের অবস্থা দেখে বুঝতে পারে, এবং সে বলে, আরে সেই বাড়ি,
দেখো, শহরে কোলাহল থেকে একটা নিরিবিলি নির্জন স্থানে এভাবে সময় কাটানো খুবই মজার হবে। তাছাড়া মাত্র 3 দিনের ব্যাপার, এরপরে তো আবার আমরা চলেই যাব। এতে সবাই যার যার মুড ঠিক করো আর এইবারে এনজয় করা শুরু করো। এরপর তো সবাই বাধ্য হয়ে যার যার মতো জিনিসপত্র নিয়ে রুমে ঢুকে পড়ে। তারা তাদের রুম গুছানোর পরে জেসন, কলিং ও সামার এই 3জন মিলে ডিসাইড করে তারা জঙ্গলটা একটু ঘুরে দেখবে। তারা তো তখন 3জন মনের আনন্দে জঙ্গল এক্সপ্লোর করতে থাকে। আর এক্সপ্লোর করতে করতে কলিং এক সময় একটি মানুষের হাড্ডি পায়। কিন্তু কলিং তো মনে করে এটা কোনো জানোয়ারের হাড্ডি। তখন কলিং আর জেসন একজন আরেকজনের সাথে সেই হাড্ডি নিয়ে খেলা করতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি সেটি আসলে কোনো জানোয়ারের হাড্ডি নয়, কারণ সেখানে পাশে একটি মানুষের কঙ্কাল পড়েছিল, আর যেটা তাদের কারো চোখেই পড়ে না। এরপর তারা কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের ভিতরে একটি ঘর দেখতে পায়। আর এই ঘর আর কারো না, এই ঘরটি হচ্ছে সেই জুলির, যেখানে সে জম্বি ঘরে বন্দি করে রেখেছিল। এর মানে সস্তার চক্করে রজার জুলির পাশের বাড়ি ভাড়া নিয়েছে। ঠেলা, এবার তো খেলা শুরু হয়ে গেল। নিশ্চিতভাবেই বলা যায় জুলি এখন এদেরকে জম্বির খাবার হিসেবে ব্যবহার করার জন্য চেষ্টা করবে। তখন তো তারা 3জনে খুনসুটি করার সময় দেখে একটি ড্রামের ভিতর আগের যে মানুষদের ব্যবহারিক জিনিসপত্র ছিল সেগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তখন তো তারা 3জনে বুঝে যায় নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। এটা কোনো সাধারণ জায়গা না, এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যেতে হবে। তখনই তারা একটি গাড়ি আসার আওয়াজ শুনে এবং তারা 3জন একটি গাড়ির পিছনে গিয়ে লুকায়। আর তখন আমরা দেখি সেই গাড়ি থেকে জুলি বের হয়ে আসছে, আর তার সাথে সেই 2জন মাতালও আছে, যাতে করে সে তাদেরকে মারতে পারে জম্বির খাবার বানাবার জন্য। তখন তো জেসন আর সামার বলে আমাদের এখান থেকে যাওয়া উচিত, কিন্তু কলিন বলে না, ভেতরে নিশ্চয়ই কিছু মজার হবে, চলো আমরা দেখি কি করে তারা। ব্যাককল কলিং এর জন্য তো তার বোন এবং জেসনকে তার পিছনে যেতে হয়। তখন তারা 3জন মিলে জানালা দিয়ে উকি দেয়, আর ভেতরে দেখতে পারে জুলি সেই 2জন লোককে ড্রিঙ্ক অফার করতেছে, কিন্তু সে নিজে ড্রিঙ্ক করতেছে না। আর তার ড্রিঙ্ক করার সাথে সাথে তারা দুজনে তো সেখানে বেহুশ হয়ে যায়। তারপর জুলি সেই 2জনকে একটি দরজার সামনে এসে শুইয়ে দেয় আর দরজাটি খুলে দেয়। মানে ওই দরজার পিছনে সে তার ফ্যামিলি জম্বিদেরকে রেখেছিল। আর তখনই আমরা দেখতে পারি ভেতর থেকে জম্বিরা এসে সেই 2জনকে জিন্দায় খাওয়া শুরু করে দিয়েছে। আর এরকমটা দেখেন তো বাইরে থেকে 3জনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা তো বুঝতেই পারছে না এটা কি হচ্ছে। তারা তো চিন্তা করছে এবার আমরা আমাদের নিজেদের কিভাবে বাঁচাবো। তারা 3জন তো তখন সেখান থেকে পালাতে থাকে। আর পালানোর সময় কলিং একটি পাথর নিয়ে জুলির গাড়ির ভিতর মারে, আর তাতে করে জুলির গাড়ির কাঁচ ভেঙে যায়। কারণ কলিং চেয়েছিল জুলি যেন জানতে পারে বাইরে কেউ আছে, আর জুলি যখন বাইরে দেখতে আসবে তখন যেন ভেতরে সে 2জন এই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কলিংকে এরকমটা করতে দেখে সামার তো রেগে গিয়ে বলে, তোর বুদ্ধি কি হাঁটুর তলে, এটা কি করলি? এরকমটা কেন করলি? আমরা 3জন এখান থেকে পালাতে পারতাম, তুই তো উল্টো আরো তাকে আমাদেরকে মারার জন্য দাওয়াত দিয়ে দিলি। দেখিস ও এখন আমাদেরকে আর ছাড়বে না। বন্ধুরা, সামার যে জিনিসটা দেখে ভয় পেয়েছিল ঠিক তাই ঘটলো। তখনই আমরা দেখি জুলি বাইরে এসে তাদের 3জনকে দেখে ফেলেছে। তারা 3জন তো সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে যায়। আর তারা রজার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তারা বলে পাশের বাড়িতে একটি মেয়ে থাকে যে কিনা মানুষকে মেরে জম্বি দিয়ে খাইয়ে ফেলে। আমাদের এখনই এই ট্রিপ বন্ধ করে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু রজার তো তখন পুরো নেশার মধ্যে ডুবেছিল। সে তখন বলে, দেখে দেখো আমার ট্রিপ বরবাদ করার জন্য কারা এসে উপস্থিত হয়েছে। রজার বলে, তোমরা দাঁড়াও, আমি এখনই গিয়ে সেই মহিলাকে দেখে আসছি। রজার তো তখন একাই জুলিকে মারার জন্য যায়। কিন্তু রজারকে তো তারা আর একা ছাড়তে পারে না, যা জিয়াসন আর সামার তার সাথে যায়। কিন্তু কলিং তো বয়ের ঠেলায় ঘর থেকে বের হয় না। রজার তো তখন হাতে একটি কুড়াল নেয়, বলে আমি এটি দিয়ে সেই কমিনির জান শেষ করে দেব। কিন্তু সে নিশা এতটা ডুবেছিল যে কুড়ালটাও ভালোভাবে ধরতে পারছিল না। ও তো নিজেরাই সামলাইতে পারতেছে না, ও জুলিকে আর কি মারবে। আর এই জন্য জেসন আর সামার তার সাথে আসে, যাতে করে তারা সবাই মিলে জুলিকে একটি উচিত শিক্ষা দিতে পারে। পরে যখন তারা জুলির বাড়ির সামনে যায় তখন তো রজার একাই জুলিকে মারার জন্য দৌড় দেয়। কিন্তু তখন পেছন থেকে সামার ডাক দিয়ে বলে, আরে আগে দাঁড়াও, আগে দেখো জুলি ভিতরে তো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে না। কিন্তু রজার তো কারো কোনো কথাই শুনে না। সে কি এর বিপদ থেকে উদ্ধার করবে? সে নিজে তো সবাইকে বিপদের মধ্যে ফেলে ভিতরে ঢুকে যায়। আর তখন তো সামার আর কলিং কোনো রাস্তা না পেয়ে তার পিছু পিছু তার সাথে যায়। পরে তারা পুরো ঘর ভালো করে সার্চ করে, কিন্তু কোথাও তারা জুলিকে বা কোনো জম্বি পায় না। আর রজার যখন বলে, নিশা আমি করছি আর মাতাল তোমরা 2জনে হয়েছো তাই না? আরে কোথায় তোমাদের জম্বি? তাকে বের করো, আমি তাদেরকে দেখতে চাই। অপরদিকে আমরা দেখি কলিং লিজার সাথে বসে আছে। কলিং লিজাকে বলে, আমি ওয়াশরুমে যাব, আমার সাথে একটু আসো, নয়তো দেখা যাবে জুলি এসে আমাকে মেরে ফেলেছে। কিন্তু লিজা তখন বলে, ও কি আর জানে যে আমাদের বাসা এখানে? তুমি যাও, কিছু হবে না, আমি এখানে আছি। কলিং তো তখন বয়ে বয়ে ওয়াশরুমে যায়। আর তখনই আমরা দেখি জুলি তাদের বাড়িতে এসে উপস্থিত। সে তো এসে সাথে সাথে লিজার উপর হামলা করে দেয়। আর কলিং এটা দেখে তো কোনো কথা নেই, সাথে সাথে টয়লেটের দরজাটা লাগিয়ে দেয়। ও তো তখন আর কি ইস্যু করবে, মনে মনে চিন্তা করছে লিজার পরে মনে হয় ও আমাকেই মারবে।
আর কলিং তো তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে হিসু করতে থাকে, আর তার হিসুর শব্দ জুলির কানে চলে যায়। জুলি তো তখন ভালোভাবে বুঝতে পারে ভিতরে কেউ একজন হালকা হইতেছে। যাই হোক, তাকে আরো ভালোভাবে হালকা করতে হবে। এই জন্য জুলি টয়লেটের বাইরে গিয়ে দাঁড়ায়। কিন্তু জুলি ভিতরে ঢোকার আগেই কলিং কোনো রকম টয়লেটের জানালা দিয়ে বাইরে বের হয়ে যায়। ভাগ্যক্রমে তো সেখানে কলিং বেঁচে যায়। আর তখনই সিন চলে যায় জুলির বাড়িতে। সেখানে আমরা দেখি তারা তিনজনে মিলে জম্বি খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। কিন্তু সামার ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি দরজার কাছে এসে দাঁড়ায়। যে দরজার পিছনে জম্বি ছিল সে তো কিছু বুঝতে পারে না, তাই সে সেই দরজাটি খুলে দেয়। তখনই আমরা রজারকে দেখি জুলির বাড়িতে বসে আছে, আর তার সামনে একটি ড্রিঙ্ক ছিল। মানে জুলি আগে দুজনকে অজ্ঞান করার জন্য ড্রিঙ্কে যে ওষুধ মিশিয়েছিল সেই ড্রিঙ্ক, যেটা সে খায়নি। রজার তো সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে সেটা খেয়ে ফেলে, আর সাথে সাথে সেখানে বেহুশ হয়ে যায়। জেসন আর সামার তখন আর পুরো হতবাক, কি করবে বুঝতে পারছে না। তাই তারা পুরো ঘরের সব দরজা বন্ধ করে দেয়, যাতে জুলি ভিতরে আসতে না পারে। আর যখন রজারের জ্ঞান ফিরে আসবে তখন তারা তিনজনে মিলে জুলিকে মেরে এখান থেকে পালিয়ে যাবে। এরকমটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু ব্যাককলরা তো এটাই বুঝতে পারতেছিল না যে বিপদ আসলে ঘরের বাইরে না, বিপদ আসলে ঘরের ভিতরে। তখন তো তারা ঘরের ভিতরে লুকানোর জন্য বিভিন্ন জায়গা খুঁজতে থাকে, আর খোঁজার এক পর্যায়ে তারা বেসমেন্টের একটি দরজা খুঁজে পায়। তখন তো তারা বুঝতে পারছিল না এই বেসমেন্টে লুকানো ঠিক হবে কিনা, কারণ এর ভেতর থেকে খুবই বাজে দুর্গন্ধ আসছিল। আর ঠিক তখনই দেখা যায় আলমারির মধ্যে কেউ যেন দূরে দূরে ধাক্কা দিচ্ছে। তখন তো তারা সেই আলমারির দরজাটি খুলে দেয়, আর দেখতে পারে ভেতরে আগে যে দুইজনকে জুলি বুলিয়ে বালিয়ে এখানে এনেছিল তাদের মধ্যে একজনকে বন্দি করে রেখেছে, যাতে করে পরবর্তীতে সে জম্বিকে তা খাওয়াতে পারে। হঠাৎ করে ওই লোকটিকে সামনে দেখে জ্যাসান তো ভুল করে সেই লোকটির গাড়ে একটি আঘাত করে বসে। কিন্তু এই আঘাতপ্রাপ্ত লোকটি তো ভালো করেই জানতো যে এই আঘাত কিছুই না জম্বির কাছে, তাই সে ওভাবে সেখান থেকে পালাতে চেষ্টা করে। আর ঠিক তখনই দেখা যায় তার সেই বন্ধুটি এখন জম্বি হয়ে গেছে, এবং সে এসে তার বন্ধুকে খাওয়া শুরু করে দিয়েছে। তারপর তো সে জম্বিটি জেসন আর সামারের দিকে ছুটে যায়। আর যখনই সে জম্বিটি তাদেরকে ধরতে যাবে ঠিক তখনই সেই জম্বিটি সেই বেসমেন্টের মধ্যে পড়ে যায়। আর তখন তো তারা সাথে সাথে সেই বেসমেন্টের দরজাটি লাগিয়ে দেয়। তখন তো সামার আর জেসন বুদ্ধি করে রজারকে সিঁড়ির নিচে একটি ঘরে লুকিয়ে রাখে, কারণ তারা ভালো করেই জানতো জম্বি যদি বাইরে আসে তাহলে সবার আগে তারা রজারকে শিকার করবে। তখনই আমরা দেখি একটু আগে যার উপর জ্যাসন আঘাত করেছিল সেও জম্বি হয়ে গেছে। তখন তো জ্যাসন আর সামার কোনো রকম সেই জম্বিটিকে বেসমেন্টের ভিতরে লুকিয়ে রাখে। এরপর তারা দুজন সেই ঘর থেকে বের হয়ে আসে, যাতে করে তারা বাইরে থেকে সাহায্য নিয়ে আসতে পারে। আর তখনই তারা দূরে দেখতে পারে জুলি তাদের দিকে আসছে। তারা তো তখন জুলিকে দেখে একটি জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পারি জুলির সাথে তার জম্বি হাজবেন্ডও আছে। আর তখনই জম্বিটি বুঝতে পারে আশেপাশে কেউ একজন আছে, তাই জম্বিটি তাদেরকে খুঁজতে শুরু করে দেয়। আর খোঁজার এক পর্যায়ে আমরা দেখতে পারি জ্যাসন আর সামার তাদের পাশেই লুকিয়ে আছে। আর সেই জম্বিটি এক ইঁদুরকে ধরার জন্য এরকম ছোটাছুটি করতেছে। মানে এবারের মতো তাদের ভাগ্য তাদের সহায় হলো। জম্বিটি তো তখন ইঁদুরটিকে খেয়ে ফেলে। আর জুলি তখন তার জম্বি হাজবেন্ডের সাথে ঘরের দিকে রওনা দেয়। এরপর জ্যাসন আর সামার তো মনে মনে চিন্তা করে নাও আজকের মতো তো বেঁচে গেলাম। এরপর তারা যখনই ঘরে ফিরে আসে তখন তারা দেখে লিজা সেখানে মরে পড়ে আছে। আর তখনই আমরা দেখি লিজাও এখন জম্বি হয়ে গেছে। আর তখনই সেখানে কলিং এসে উপস্থিত হয়, যার হাতে একটি গান ছিল। কলিং তো তখন সরাসরি একটি গুলি করে লিজার মাথা সেখানে আউলিয়ে দেয়। কলিং বলে জলি কিছুক্ষণ আগে এখানে একটি জম্বিকে নিয়ে এসেছিল এবং সেই লিজাকে মেরেছে, এরকম করেছে। আমি তো কোনো রকম পালিয়ে এখান থেকে বেঁচে যাই এবং বাইরে গিয়ে এই শটগানটি পাই। কলিং তখন বলে বাইরে একটি স্টোর রুম আছে এবং সেখানে আরো অনেক হাতিয়ার আছে, চলো আমার সাথে। এরপর তারা তিনজনে সেই স্টোর রুমে গিয়ে বিভিন্ন হাতিয়ার জোগাড় করতে থাকে, যাতে করে তারা রজারকে বাঁচাতে পারে। কারণ এটা শহর থেকে অনেক দূরে এবং এখানে কোনো নেটওয়ার্কও ঠিক মতো পাওয়া যায় না। যা করার তাদের তিনজনকেই করতে হবে। তাই তারা সেখানে যা আছে তাই দিয়ে কিছু হাতিয়ার বানায় এবং তারা রজারকে বাঁচানোর জন্য জুলির বাড়ির দিকে যায়। কিন্তু হায় এ কি, তারা তো জুলির বাড়ির সামনে গিয়ে পুরোই হতবাক, কারণ সেখানে জুলি তো তার পুরো জম্বি পরিবার নিয়ে তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে আছে। জুলি তখন বলে অনেক হয়েছে লুকোচুরি খেলা, এবার তোমাদের তিনজনকে মরতে হবে। জুলি তো তখন তার সমস্ত জম্বিকে ওই তিনজনের পিছনে লাগিয়ে দেয়। তখন তো তারা তিনজন মিলে সদ্য জম্বি হওয়া দুইজন ব্যক্তিকে সেখানে মেরে ফেলে। আর যেটা থেকে জুলি তো ভয় পেয়ে যায়। আর জুলি তো তখন সেখান থেকে পালিয়ে যায়। আর এই সুযোগে তারা তিনজনে মিলে সেই ঘরের ভিতর আবার ঢুকে পড়ে। বন্ধুরা মনে আছে সামার একবার একটি ঘরের দরজা খুলে দিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, তখনই আমরা দেখি সেই দরজা দিয়ে কিছু জম্বি বের হয়ে আসছে। আর রজারের কি কপালটাই খারাপ, তখনই তার জ্ঞান ফিরে আসে। সে তখন সেই ঘর থেকে বের হয়ে সাথে সাথে তার সামনে দুটো জম্বি দেখতে পায়। আর যেটা দেখার পর তার নিশা তো পুরোপুরি উড়ে যায়। আর যখন সেই জম্বিগুলো রজারকে মারতে যাবে ঠিক তখনই দেখা যায় সামার এবং জেসন এসে
সেই জম্বি দুটোকে সেখানেই শেষ করে দেয়। এরপর তারা সবাই যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই আমরা দেখি জুলি তার জম্বি হাজবেন্ডকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তার জম্বি হাজবেন্ড তো সবার উপর সেখানেই অ্যাটাক শুরু করে দেয়। কিন্তু অন্য সবার মতো তারা সবাই মিলে ওই জম্বিটিকেও সেখানেই শেষ করে দেয়। আর তখন তো সেখানে শুধু জুলি বেঁচে থাকে। আর রজার তো তখন জুলির উপর অ্যাটাক করে দেয় এবং অ্যাটাকের এক পর্যায়ে রজার একটি চাকু নিয়ে জুলিকে আঘাত করে। কিন্তু আফসোস তাতে জুলির কিছুই হয় না। আর জুলি তো তখন উল্টো সেই চাকু দিয়ে রজারকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। রজারের অবস্থা তো যখন খুবই খারাপ হয়ে যায় তখন তো জেসন এসে রজারের রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর তখনই আমরা দেখি সামার এবং কলিং জুলির গাড়ির চাবি খুঁজছে যাতে করে তারা তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারে। কিন্তু যখনই তারা গাড়ির কাছাকাছি যাবে ঠিক তখনই দেখা যায় জুলি একটি গান দিয়ে সেখানে রজারকে মেরে ফেলে। বেচারা তো সেখানেই পরে মারা যায়। কিন্তু এই ঘটনা তার বাচ্চারা এবং জেসন কোনোভাবে মেনে নিতে পারে না। কিন্তু যাই হোক, নিজেদেরকেও তো বাঁচতে হবে, তাই তারা সেখান থেকে কোনো রকম পালিয়ে যায়। আর তারা তিনজনে মিলে একটি প্ল্যান করে জুলিকে মারার জন্য, কারণ জুলি তাদের পিতাকে মেরে ফেলেছে। আর প্ল্যান অনুযায়ী সামার একটি গাড়িতে সে লুকায় যাতে করে জুলি তাকে দেখতে পারে। আর জুলি তো সামারকে দেখে যখনই তার দিকে এগুতে যাবে ঠিক তখনই জেসন জুলির গাড়ি চালিয়ে এসে জুলিকে সেখানেই ধাক্কা মারে। আর ঠিক তখনই সেখানে কলিং আসে এবং একটি হাতুড়ি দিয়ে জুলিকে মারতে মারতে মেরেই ফেলে আর তার পিতার হত্যার প্রতিশোধ নেয়। আর যার সাথে সাথে জুলি এবং তার সমস্ত জঙ্গি সেখানে মারা যায়। মানতে হবে বন্ধু, এই তিনটা বাচ্চা খুবই সাহসী ছিল। তারা তিনজনে শুধু সেই জম্বিগুলোকেই মেরেছিল না, তারা সেই খারাপ মহিলাটিকেও মেরেছিল যে বিভিন্ন সাধারণ মানুষকে বুলিয়ে বালিয়ে এনে মেরে তার জম্বিকে দিয়ে খাওয়াতো। জুলিকে মারার পর তারা রজারকে একটি কাপড়ের সাথে পেঁচিয়ে একটি গাড়ি দিয়ে সেখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যাতে করে তারা সম্মানের সাথে রজারের শেষকৃত্য অনুষ্ঠান করতে পারে। আর এরই সাথে সাথে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি স্টোরিটি ভালো লাগে, গল্পটি ভালো লাগে, আমাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।